বিরতির পর স্বাগত। প্রতিনিয়ত নারী নির্যাতনের অভিযোগ উঠে আসে, তবে ধর্মনগর থেকেও একই ছবি। ধর্মনগরের লালছড়া গ্রামে গৃহবধূর উপর নির্মম অত্যাচারের অভিযোগ, আর সেই অভিযোগে এবার প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলেই জনমনে তীব্র ক্ষোভ। ঘটনা উত্তর ত্রিপুরার ধর্মনগর থানাধীন ডুপিরবন্ধ লালছড়া গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে স্থায়ী বাসিন্দা শাকিনা বেগম বিগত কয়েক মাস ধরেই নির্মম শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছে বলেই অভিযোগ রয়েছে। তার অভিযোগ যে এলাকার বেশ কয়েকজন নাকি পরিকল্পিতভাবে তাকে এবং তার পরিবারকে নির্যাতন করে আছে। শাকিনা বেগম মহিলা থানায় জমা দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করেছেন এবং একাধিকবার তাকে যেভাবে বিভিন্ন বিষয়ে অত্যাচার করা হয় সে বিষয়টাও তুলে ধরছেন, কিন্তু পুলিশ সেই বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে কিন্তু অভিযোগ রয়েছে জনমনে। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুপিরবন গ্রাম পঞ্চায়েতে আজ থেকে প্রায় 20 দিন আগে যুবরাজনগর বিজেপির একজন নেতা, যার স্ত্রী বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীক চিহ্নের প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেই বিজেপি নেতা দুপিরবন গ্রাম পঞ্চায়েতের একদম নিরীহ একজন মহিলা শাকিনা বেগমকে প্রত্যহ আসা যাওয়ার সময় বিভিন্নভাবে উত্ত্যক্ত করত বাজে ইঙ্গিতের মাধ্যমে। উনি বাধ্য হয়ে অনেকদিন সহ্য করার পর উনি বাধ্য হয়ে একদিন সেই বিজেপি নেতার উপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এই ধরনের ঘটনা করলে পঞ্চায়েতের কাছে এবং গ্রামের মানুষের কাছে বিচার প্রার্থী হবেন বলে হুঁশিয়ারি দেন। তার পরের দিন উনি যখন ওনার সন্তানকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন, ওই বাড়ির যিনি পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি নেত্রী, ওনার স্বামী এবং ওনার পরিবারের অন্যান্য সদস্যরা মিলে ওনাকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে ওদের বাড়িতে নিয়ে যায়, যে ওনাকে শারীরিকভাবে নিগ্রহ করে এবং ওনার মুখ থেকে আমরা যা শুনেছি ওনার গায়ে এবং ওনার বিশেষ কোনো জায়গায় এই মরিচ লাগিয়ে দেন। সঙ্গে সঙ্গে উনি এলাকার এই ওয়ার্ডের জনপ্রতিনিধির দ্বারস্থ হন, ওনাদের সাহায্যে উনি থানায় মামলা করেন। কিন্তু আজ প্রায় 20 দিন অতিক্রান্ত, ধর্মনগর থানা থেকে আসামির বিরুদ্ধে কোনোরূপ পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা অপেক্ষা করতে করতে আজকে ধর্মনগর মহিলা থানায় এসেছি, যাতে দুপিরবন গ্রাম পঞ্চায়েতের নিরীহ শাকিনা বেগম বিচার পায়, এই উদ্দেশ্যে। বিজেপি নেত্রীর নাম কি? আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। ধর্মনগর লালছড়া পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকার এই ঘটনা। অভিযোগের তীর রয়েছে স্থানীয় প্রভাবশালী এক পরিবারের বিরুদ্ধে। নারী নির্যাতন অব্যাহত রয়েছে, কিন্তু সেই জায়গায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে ছোট জগন্নাথ বলি কিন্তু অভিযোগ করছেন এলাকাবাসীরা। নারী নির্যাতনকে কেন্দ্র করে পুলিশ কেন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, কেন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না, এই বিষয়টা নিয়ে কিন্তু স্থানীয়রা সরব হয় এবং মহিলা থানায় গিয়ে তারা এই বিষয়টি নিয়ে কথা বলেন। সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আপনাদের যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি। ধর্মনগর লালছড়া পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকা থেকে যে অভিযোগ রয়েছে যে এক মহিলাকে এবং তার পরিবারকে প্রতিনিয়ত এক প্রভাবশালী বারবার বিভিন্ন বিষয়ে অত্যাচার করছে, নির্যাতন করছে মানসিক এবং শারীরিক ভাবে, কিন্তু এই বিষয়টাই পুলিশ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না। আপনি মহিলা কমিশনের চেয়ারপারসন ছিলেন, বিগত সময়ে দেখেছেন কি পরিস্থিতি বা এখনো আপনি দেখছেন বিষয়গুলো, সেক্ষেত্রে কি মনে হয় পুলিশ সে জায়গায় কেন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে? অন্যদিকে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন,
দেখুন, যে ঘটনাটি ঘটছে বলে আপনি বলছেন, সেটা যদি হয় সেটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, এবং আমার মনে হয় যে সেই পরিবারকে পুলিশের দ্বারস্থ হওয়া উচিত। যদি তারা না হয়ে থাকেন তাহলে অতি সত্বর পুলিশের কাছে যাওয়া, আর যদি পুলিশের কাছে যাবার পরও এমন পুলিশ কোনো হস্তক্ষেপ করছে না এরকম ঘটনা হয়, তাহলে অবশ্যই সরকারের কাছে যাওয়া, এবং আমি বলবো যে এলাকার যিনি প্রধান রয়েছেন উনার কাছেও একটু বলা যে যাতে সমস্ত রকম আইনি সহযোগিতা এই পরিবারটি পান। আর আমি বলবো যে দেখুন, আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় কিন্তু যারা একটু প্রভাবশালী তারা চেষ্টা করেন যে তাদের প্রভাব প্রতিপত্তি টাকার অর্থের দিয়ে একটি পরিবার হোক বা একটা তাদের নিজেদের একটা বিশেষ একটা দিক করা। কিন্তু এটা আমি বলবো যে যে পরিবারটি আজকে এই রকম একটা ঘটনার শিকার হচ্ছেন, তাদেরকেও কিন্তু অনেক বেশি মানসিকভাবে শক্তিবান হতে হবে, যাতে এই রকমের ঘটনার প্রতিবাদ তারা করতে পারেন। কারণ সবাই সাহায্য করবে, কিন্তু নিজেকে আগে রুখে দাঁড়াতে হবে, তবেই কিন্তু সমস্যার প্রকৃত সমাধান সম্ভব হবে। আর আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে বলতে চাইবো যে অবশ্যই তারা যেন পুলিশের সঙ্গে সঙ্গে রাজ্য মহিলা কমিশনের সঙ্গে যোগাযোগ করেন। তাতেও যদি কোনো অসুবিধা হয় আমি ব্যক্তিগতভাবেও তাদেরকে সাহায্য করব, সেটা আমি অবশ্যই বলবো। এবং রাজ্যে আইনের শাসন হোক, এটাই কিন্তু আমরা চাই। কোনোভাবে অনৈতিক কোনো কাজ হবে এটা যেন কোনোভাবে না হয়, সেই চিন্তা এবং ভাবনা নিয়েই আমরা কাজ করছি। অন্যদিকে আমরা প্রায় প্রতিনিয়ত দেখতে পাই যে কখনো রাস্তাঘাটে বা কখনো দেখা যায় যে বিভিন্ন জায়গায় মহিলাদেরকে হেনস্থা করা হয়, কিন্তু এই ধরনের অভিযোগ যখন বারবার উঠে আসে তখন কি করণীয়, এই বিষয়টা নিয়েও কি মহিলা কমিশনের পক্ষ থেকে অ্যাওয়ারনেস বা সেই সময়টাই কি করতে হবে, এই বিষয়গুলি নিয়ে কর্মশালা করার খুব দরকার, কি বলবেন? অবশ্যই অবশ্যই এটা অ্যাওয়ারনেসের অত্যন্ত প্রয়োজন। এবং এই যে রাস্তাঘাটে যে বর্বরচিত কাজ কখনো কখনো হয়, এটা কিন্তু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এটা যেমন আইনের শাসনের একটি বর্বরচিত দিক, আইনের শাসন চলছে সেই অবস্থায়ও মানুষ এইরকম ন্যাক্কারজনক কাজ করছে, এটা কিন্তু শুধু আইনের ব্যাপার নয়। আইন তো দেখবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সমাজের অবনতি ঘটছে। সেই সমাজের যে অবনতি, সেই অবনতিটাকে অবনতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং অবশ্যই রাজ্য মহিলা কমিশন এক্ষেত্রে কাজ করছে, এবং মহিলা কমিশন ছাড়াও নানা শাখার সংগঠনগুলো কাজ করছে। আমি অবশ্যই বলবো যে এই ধরনের ঘটনার বিরুদ্ধে একেবারে সোচ্চার হওয়া এবং এই ঘটনাগুলোকে কোনোভাবেই মেনে না নেওয়া, এটা সকল সাধারণ জনগণ যেন এই কাজটি শুরু করে। সেটা আমি যখন চেয়ারপারসন ছিলাম তখনও বলেছি, আজকেও বলছি যে শুধু পুলিশ নয়, শুধু সরকার নয়, প্রত্যেকের ডিফেন্স হতে হবে। প্রত্যেকে আমরা যেন চেষ্টা করি আমাদের সমাজকে উপরে ওঠানোর জন্য, আর সেটা যদি হয় তবেই কিন্তু সমস্ত কিছু সম্ভব। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আমরা কথা বলছিলাম মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামীর সাথে, এবং তিনি বলছিলেন যে বর্তমানে এই বিষয়টা নিয়ে অবশ্যই অ্যাওয়ারনেস ছড়ানো দরকার। এবং আমরা সভ্য সমাজে বসবাস করি, আমরা শিক্ষিত সমাজে বসবাস করি, আর শিক্ষিত সভ্য সমাজে যদি এখনো নারীদের উপর শারীরিক বা মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে, সেই জায়গায় অবশ্যই কাজ করা প্রয়োজন বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।